সারা বাংলার কার্তিক পুজো কিন্তু কাটোয়ার কার্তিক লড়াই নামে খ্যাত। আর কোথাও কার্তিক পুজো এরকম ভিন্ন নাম পায়নি। কার্তিক পুজো তথা কার্তিক লড়াই ঘিরে অনেক দিন থেকেই সেজে উঠেছে কাটোয়া শহর। তবে কার্তিক পুজো কিভাবে কার্তিক লড়াই হয়ে উঠলো সেই নিয়ে বিভিন্ন গল্প আছে। কাটোয়ার দেবসেনাপতিকে নিয়ে লম্বা ইতিহাসও রয়েছে। কাটোয়ার প্রথম কার্তিক পুজো শুরু হয়েছিল 1750 সালে বলে জানা যায়। বিভিন্ন আঙ্গিকের প্রতিমার সঙ্গে সঙ্গে নানা থিমের পুজোতেও মেতে উঠেছে কাটোয়াবাসী। কাদের পুজো সেরা তা নিয়ে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলে। কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিকের শোভাযাত্রা অতুলনীয়। দেব সেনাপতি কার্তিককে মুখ্য ভূমিকায় রেখে 15 থেকে 20টি বা তারও বেশি পুতুল বাঁশের কাঠামোয় সাজে থাকে রিটেক। দেব সেনাপতি কার্তিককে মুখ্য ভূমিকায় রেখে 15 থেকে 20টি বা তারও বেশি পুতুল বাঁশের কাঠামোয় সাজিয়ে নানা পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়। চলতি কথায় এর নাম থাকা কার্তিক। রাজ্যের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ আসেন ভাগীরথী পাড়ের প্রাচীন শহর কাটোয়ায়। পুজো মণ্ডপ, বিভিন্ন মন্দিরের আদলে কোথাও থিম, পরিবেশ সচেতনতা, বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ সেজে উঠেছে আলো এবং ব্যান্ডের বাজনাতে। কাটোয়ার কার্তিক পুজোর মণ্ডপ এবার বৈচিত্র্যে ভরা। শুধু সৌধ নয়, ডোকরা শিল্প থেকে স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনও রয়েছে মণ্ডপে। আলোয় সেজে উঠেছে শহরের নানা প্রান্ত। সেই সঙ্গে ফুটপাত জুড়েও রয়েছে বিভিন্ন খাবার স্টল, রকমারি সাজ সরঞ্জাম এবং বাচ্চাদের মন ভোলানো খেলনাপাতি। সকলেই আনন্দে উচ্ছ্বসিত। লোক উৎসব কার্তিক পুজো ভালো তো লাগবেই। এত লোক সমাগম হয়, প্রত্যেকবার নতুন নতুন কিছু দেখার অভিজ্ঞতাও হয়। আলো, মণ্ডপ সজ্জা, সমস্ত কিছু ভালো ভালো। দাদা, কাটোয়ার কার্তিক পুজো কেমন লাগছে? ভালোই লাগছে। প্রত্যেক বছরের নেই, এবছরে খুব সুন্দর এবং আলোকসজ্জা, প্যান্ডেল, আলোকসজ্জাও আছে, প্যান্ডেলও আছে। লোকজন কেমন এবছর? তোমার কেমন লাগছে বাবু ওই মেলাতে, কার্তিক পুজোয় কার্তিক লড়াই? কি কিনেছো হাতে? ওটা কি কিনেছো? দেশবন্ধু বয়েজ ক্লাব, দেশবন্ধু বয়েজ ক্লাব খুব সুন্দর। কাটোয়ার কার্তিক পুজো কার্তিক লড়াই নামে পরিচিতি পেয়েছে। এই কার্তিক লড়াই দেখতে বেশ কয়েকদিন আগে থেকেই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে মানুষজন ভিড় জমিয়েছেন। পুজো উদ্যোক্তারাও ভিড় সামাল দিতে প্রস্তুত। বিভিন্ন জেলার দর্শনার্থী প্রতিমার দর্শন করতে আসেন। বিভিন্ন থিমে, বিভিন্ন আলোর মাধ্যমে, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এই পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সারা শহর জুড়ে সিসি ক্যামেরায় মুড়ে দিয়েছেন এবং সংহতি মঞ্চের পাশে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। স্থানীয় প্রশাসন খুবই তৎপর এ বিষয়ে। যে সমস্ত দর্শনার্থীরা প্রতিমা দর্শনে আসবেন তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন। কাটোয়া শহরের ঐতিহ্যপূর্ণ এই কার্তিক লড়াই দেখতে সর্বসাধারণ যেভাবে আসেন তা সত্যি খুব প্রশংসনীয়। খুব সুষ্ঠুভাবে প্রশাসন সব কন্ট্রোল করে চলেছেন। বিভিন্ন ব্যান্ডের দল তাদের বাদ্যযন্ত্র নিয়ে গোটা শহর পরিক্রমা করবে। আলোকে আলোকময় হয়ে উঠবে
এই কাটোয়া শহরের কার্তিক পুজো বা কার্তিক লড়াই আমরা খুবই গর্ববোধ করি যে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে এই কটা দিন তাদের পাশে থাকেন। গোটা শহর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। খুবই আনন্দময় দিন এই কার্তিক লড়াইকে ঘিরে। মানুষের মনে যে উৎসাহ, উদ্দীপনা এবং উন্মাদনা তা সুষ্ঠুভাবে দর্শনার্থীরা বিভিন্ন পুজো মণ্ডপ দর্শন করতে পারেন। বিভিন্ন থিমে সেজে উঠেছে বিভিন্ন পুজো মণ্ডপ, কোথাও পরিবেশ সচেতনতা, কোথাও সিনেমার থিমে সেজে উঠেছে এই পুজো মণ্ডপগুলি। বিভিন্ন মন্দিরের আদলে বিভিন্ন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপগুলি। সত্যি সবার নজর কাটছে এই ধরনের পুজো মণ্ডপ দেখে। জয়দেব দত্ত, সমাজকর্মী।